কলকাতাতে বাড়ির কাছে বসেই কিন্তু আপনারা তিরুপতি বালাজি দর্শন করতে পারেন। বালাজির একটা খুব সুন্দর মূর্তি আলোর মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। পুরো রাস্তাটা যেন একটা মনে হচ্ছে একটা গোল্ডেন ভাইবস তৈরি হয়েছে। সত্যি মানে মায়ের মুখের দিকে কিন্তু তাকিয়ে চোখ ফেরানো হয়েছে, এতটাই সুন্দর কিন্তু মায়ের মুখটা হয়েছে। নমস্কার বন্ধুরা, দীপদিতি গল্পের আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজ হলো মহালয়া, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। তো সেই সাথে কিন্তু দুর্গাপূজার ফাইনাল কাউন্টডাউনটা কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল। তো ইতিমধ্যে কিন্তু শহরে অনেক জায়গাতে বেশ কিছু দুর্গাপুজোর প্যান্ডেল ওপেন হয়েছে আজকের দিনে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু তিরুপতি বালাজি মন্দিরের মূল ফটকের সামনে। তবে সেটা আমরা অন্ধ্রপ্রদেশে যাইনি, আমরা আছি কিন্তু কলকাতাতেই। তো ইভেন এবারে কলকাতাতে বাড়ির কাছে বসেই কিন্তু আপনারা তিরুপতি বালাজি দর্শন করতে পারেন সৌজন্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দুর্গাপুজো 2024। প্রতি বছরই কিন্তু শ্রীভূমির চোখ ধাঁধানো কিন্তু প্যান্ডেল, লাইটিং এবং অপরূপ মাতৃপ্রতিমা আমাদের উপহার দিয়ে থাকে। তো এবছর কেমন তারা করেছে তাদের প্যান্ডেল আর সব কিছু ব্যবস্থাপনা কেমন, ভিড় কতটা হচ্ছে, সমস্তটাই কিন্তু আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে। আর এখনও অবধি যারা দীপদিতিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আসলে কিন্তু আপনার কাছে পৌঁছে যায় সববার আগে। তো অলরেডি কিন্তু শ্রীভূমির প্যান্ডেলে যাওয়ার এই সার্ভিস রোডটাতে কিন্তু সুন্দর আলোকসজ্জা দেখতে পাচ্ছি। তো প্রথমেই রয়েছে কিন্তু দেখো এত সুন্দর কিন্তু তিরুপতি বালাজির একটা খুব সুন্দর মূর্তি আলোর মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই লেখাটা কিন্তু দেখতে পাচ্ছি। অসাধারণ, মানে শ্রীভূমি কিন্তু শুধু প্যান্ডেল আর মাতৃপ্রতিমা নয়, মানে লাইটিংটাও কিন্তু প্রত্যেক বছর কিন্তু চোখ ধাঁধানো লাইটিং এরা কিন্তু আমাদের উপহার দেয়। আর এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সবকটা আলোই কিন্তু জ্বলছে রাস্তায়, তো বেশ কিন্তু ভালো লাগছে। আর পুজোর এক সপ্তাহ বাকি, তো এর মধ্যেই কিন্তু মানে পুজোর যে ভাইবসটা বা ফিলটা এটা কিন্তু আশপাশে কিন্তু মানে লাইটিংটা দেখে কিন্তু একটা আলাদাই ফিল চলে আসে। তো আজকে আমাদের গল্পে কিন্তু শুধু আমরা দুজন নয়, আরও দুজন নতুন চরিত্র আছে, ধ্রুব আর অর্ণব, এই দুই ভাই। এদের দুজনকেও আমি কলার ধরে বগল দাবা করে নিয়ে এসেছি ঠাকুর দেখানোর জন্য। তো যাই হোক, তো আজকে আমরা চারজন মিলে তিরুপতি বালাজি দর্শন করব। এক্সাইটেড? তো কলকাতায় বসে তিরুপতি বালাজি দর্শন, অনেকেই আসল বালাজি দর্শন করেনি। আমি একবার হয়তো গেছিলাম, এখানে যাই না কারা গেছে, বাট কেউই এরা যায়নি। তো কলকাতায় বসে বালাজি দর্শনে যখন এই সুযোগটা পাওয়া যাচ্ছে, তো আর ফাঁকায় ফাঁকায় আজকে আশা করছি দেখা যাবে। তো সেই সুযোগটা আমরা কেউই হাতছাড়া করিনি, তাই আমরা রাত্রিবেলা কিন্তু 10টার পরে, ইভেন 11টা বাজতে যায়, এই টাইমে আমরা কিন্তু চলে এসেছি দর্শন করার জন্য। এই লাইটিংটা দেখো, মানে কি অসাধারণ, দারুণ, এটা কি দারুণ না লাইটিংটা, বেশ সুন্দর লাগছে লাইটিং। পুরো এই রাস্তাটা মানে একদম শ্রীভূমির যে প্যান্ডেলের মেন গেটটা হয়, পুরো গেট অবধি কিন্তু এত সুন্দর সুন্দর কিন্তু এই লাইটিংগুলো করা হয় প্রত্যেক বছরই। হ্যাঁ, এদিক দিয়েও আছে এবং গোলাঘাটার দিক থেকে আসলেও সেখানেও কিন্তু তোমরা এই লাইটিংগুলো দেখতে পাবে। তিরুপতি বালাজি থিমের আদলেই কিন্তু একদম এই গেটটা বানানো হয়েছে। দেখো, একটা প্রত্যেক বাড়ি এরকম বড় বড় গেট তৈরি হয়, প্রচুর আলো থাকে, এবারেও তার অন্যতা হয়নি। সুন্দর কালার কম্বিনেশন করে গেট তৈরি হয়ে গেছে আর দুদিকেই আছে প্রচুর আলো, সামনেই ঢোকার মুখে একটা বড় গেট। এটাও কিন্তু একদম মানে অ্যাকচুয়ালি মানে তিরুপতি মন্দিরের যেরকম যে ফটকটা হয় ওই রকমই কিন্তু স্টাইলে বানানো হয়েছে। থিমের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু সবকিছু করা হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা ভিতরের দিকে এগিয়ে যাই। তো আজকেও কিন্তু মানে খুব ভিড় না হলেও কিন্তু মোটামুটি কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আজকে হলো মহালয়া প্রথম দিন, ইভেন আজ থেকে এক সপ্তাহ বাদে হচ্ছে দুর্গাপুজো। শ্রীভূমিতে যেমন ভিড়টা হয় সেরকম ভিড় কিন্তু একেবারে আজকে নেই, তবে দলে দলে লোক ঢুকছে, আমার মনে হয় যে কোনো মুহূর্তে বা লাইন পড়ে যেতে পারে। আর এই প্রত্যেক বছর কিন্তু এই যে দুপাশের বাড়িগুলোর মাঝখান থেকে যে রাস্তাটা, ইভেন আজকের দিনে কিন্তু এই এলইডি বা চাইনিজ ওই ডুম বা টুনি লাইটের জায়গা জমানাতে এরকম কিন্তু এই ওয়ার্ম লাইট কিন্তু বেশ ভালোই, মানে যতই হোক এটা কিন্তু একটা পুরনো একটা ইমোশন থাকে, পুরনো একটা ঐতিহ্য কাজ করে এটার মধ্যে। যে মানে ওয়ার্ম লাইটগুলো কিন্তু দেখতে কিন্তু দুর্দান্ত লাগে, আর পুরো রাস্তাটা যেন একটা মনে হচ্ছে একটা গোল্ডেন ভাইবস তৈরি হয়েছে।
ইভেন কিন্তু কাল থেকে আই থিঙ্ক এই রাস্তায় কিন্তু প্রচুর ভিড়, মানে পা ফেলার জায়গা থাকবে না। তো গত বছরে আমরাও কিন্তু প্রথমার দিন এসেছিলাম, তো কেমন ভিড়টা আই থিঙ্ক মনে আছে তোমার? প্রায় 2-3 ঘন্টা লাইন দিতে হয়েছিল। তো ফাইনালি আমরা চলে এলাম তিরুপতি বালাজি মন্দিরের একদম সামনে। মানে সত্যি গোল্ডেন লাইটটা কিন্তু অসাধারণ লাগছে, দুর্দান্ত। গোটা প্যান্ডেলটা জুড়েই কিন্তু এই যে এমন সুন্দর একটা ওয়ার্ম লাইট যে দেওয়া হয়েছে, সেই ওয়ার্ম লাইটটার জন্য কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। ইভেন একদম কিন্তু এক্স্যাক্ট তিরুপতি মন্দিরের আদলেই এটা তৈরি হয়েছে। এবং মন্দিরের এই যে গ্যাপগুলোতে যে ছোট ছোট যে কাজগুলো করা রয়েছে, ছোট ছোট অনেক মূর্তি বসানো রয়েছে, এগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা মণ্ডপের দিকে এগিয়ে যাই। মণ্ডপে ঢোকার আগে কিন্তু দুপাশটা কিন্তু বেশ সুন্দর করে কিন্তু দেখো, মানে যে দেউল হয় না মন্দিরের দেওয়াল, সেরকমভাবে কিন্তু বানানো হয়েছে। উপরে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2024 বলে লেখা। এবং দুপাশে কিন্তু বালাজির কিন্তু দুটো মূর্তি রয়েছে রাখা, এটাও কিন্তু একদম পুরো বেশ অরিজিনাল লাগছে কিন্তু দেখতে, তাই না? আর বিশেষত হচ্ছে তিরুপতির যে মাথার যে তিলকটা, সেই তিলকটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে বানানো হয়েছে। তো আস্তে আস্তে আমরা মণ্ডপের মধ্যে প্রবেশ করলাম। অসাধারণ মাতৃ প্রতিমা, তাই না? প্রত্যেক বছরই কিন্তু শ্রীভূমি আমাদের এত সুন্দর মনমুগ্ধকর একটা মাতৃ প্রতিমা আমাদের উপহার দেয়। তো এবছরে কিন্তু তার অন্যথা হয়নি, পুরোটা গোল্ডেন কালার। মানে মায়ের কিন্তু গহনাগুলো কিন্তু সোনার আছে কিন্তু। এবং মণ্ডপের ভিতরটা যদি দেখাই, মণ্ডপের ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে কিন্তু একদম মন্দিরের আদলে। আর এত সুন্দর একটা ঝাড় লণ্ঠন, সত্যি মানে মায়ের মুখের দিকে কিন্তু তাকিয়ে চোখ ফেরানো হয়েছে, এতটাই সুন্দর কিন্তু মায়ের মুখটা হয়েছে। এবং তিরুপতি বালাজির যে মুকুটের মতো মায়ের মুকুটটাও কিন্তু সেই আদলেই বানানো হয়েছে। আর এই গরমের মধ্যে কিন্তু একটু মানুষকে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু শীততাপ নিয়ন্ত্রণ এবং পাখার বন্দোবস্তও কিন্তু করা হয়েছে। শ্রীভূমির প্যান্ডেলের এক্সিট গেটের বাঁ দিক দিয়ে বেরোলেই কিন্তু বাঁ পাশটা কিন্তু এখানে পুরো মেলা বসেছে, অনেক কিছু খাবার দাবারের স্টল থাকে। আজকে যদিও খুব একটা সেরকম বেশি দেখতে পাচ্ছি না, হয়তো আগামীকাল থেকে বসবে, কাল থেকেই হয়তো বসে যাবে, কাল পরশু থেকে। এবারে কিন্তু এই যে লাইটিং গুলো দিয়েছে, কিন্তু লাইটিংটা কিন্তু দুর্দান্ত লাগছে, মানে পুরো মায়ের ত্রিনয়ন বানিয়েছে এখানে, মানে খুব সুন্দর লাগছে। পুজোর এই টাইমটা কিন্তু এই রাস্তায় কিন্তু একদম পা ফেলার জো থাকে না। তো ইভেন হয়তো কাল থেকেই প্রচুর ভিড় হয়ে যাবে। তো আজকে তো আমরা দেখে নিলাম ফাঁকায় ফাঁকায়। তো তোমাদেরকেও আমি রেকমেন্ড করবো কি, তোমরা যদি তিরুপতি বালাজি দর্শন করতে চাও শ্রীভূমির প্যান্ডেলে, তোমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিন্তু তোমরা এখানে চলে আসো। শ্রীভূমির এবারে কিন্তু 52তম বছর পুজো। তো শ্রীভূমির এক্সিট গেট থেকে লেক টাউনের দিকে যাওয়ার রাস্তাটায় কিন্তু রীতিমতো ভিড় লেগে আছে এবং দুপাশে কিন্তু প্রচুর খাবারের স্টলও কিন্তু অলরেডি বসেছে, ফুচকা, আইসক্রিম, এগুলো তো একদম পুরো ওতপ্রোতভাবে জড়িত পুজোর সাথে। তো এখানে আবার নতুন করে যে রেস্টুরেন্ট এখানে সেট আপও করা হচ্ছে পুজোর কয়েকদিনের জন্য। মানে জ্যাম কিন্তু আজ থেকেই রীতিমতো লেগে গেছে। হ্যাঁ, গাড়ির জ্যামটা আছেই লেক টাউন রোডটায়। আর বিশেষ করে পুজো যখন এসেই গেছে, তো এই যে পুরো শহর এবং চারিদিক যে আলোয় ভরে উঠেছে, এটা কিন্তু একটা আলাদাই একটা ফিল আসে, একটা এক্সাইটমেন্টটা প্রচুর। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট। তো পুরো ভিডিওটা কেমন লাগলো আপনাদের, কেমন লাগলো তিরুপতি বালাজি মন্দির, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটা কিন্তু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর সামনেই দুর্গাপুজো আসছে, তো দীপ আর অদিতি কিন্তু বিভিন্ন প্যান্ডেলে কিন্তু পৌঁছে যাবেন এবং আপনাদের উপহার দেবে নতুন নতুন অনেক ভিডিও। সেই জন্য আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দীপ অদিতির গল্প। একদম। আর সকলকে জানাই দুর্গাপূজার এবং শারদীয়ার আগাম প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে ভালো থাকুন, দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।